দেশের জনপ্রিয় গ্যাস স্টোভ কোম্পানি সোলাসের নতুন অফার লঞ্চিং প্রোগ্রাম 2024 উদ্বোধন করা হয়েছে। রাজধানী ক্রাউন প্লাজায় এর উদ্বোধন করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ববি ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া। আমার এখানে আসতে পেরে সবার মাঝে অনেক ভালো লাগছে। সোলাস গ্যাস স্টোভ অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা যারা ইউজ করছি এবং আমি ইউজ করছি, সো আমার বাড়িতেও ইউজ হচ্ছে, সো এটা খুব ইউজার ফ্রেন্ডলি। And good luck for all of you. Thank you. অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোলাস গ্যাস স্টোভের চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন। এ সময় কোম্পানির পরিচালক তানজিব রুবায়াত সহ অনুষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অপরদিকে সোলাস গ্যাস স্টোভ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া। এ সময় তিনি বলেন, আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে আজকে আয়োজনটা দেখে ভীষণ মুগ্ধ আমি অনেকগুলো কারণে। কারণ ডিলাররা তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, তো বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের মেন্টালিটি অনেক ধরনের, ডিফারেন্ট মেন্টালিটি। কিন্তু খুব অদ্ভুত লাগলো তাদের কিছু কোয়েশ্চেন শুনে, তাদের কিছু সলিউশন শুনে, তাদের কিছু নিডস শুনে আমার ভীষণ ভালো লেগেছে। এবং সাথে সাথে দেখলাম যে সোলাস গ্যাস স্টোভের অন্য উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা এত সাবলীলভাবে, অনেক সময় সাবলীলভাবে বলায়, এই সাবলীলভাবে বলার যে একটা এক্সপিরিয়েন্স, এটা এত অবলীলায় বলেছে, সেটা আমার কাছে ভীষণ মুগ্ধ করেছে। সোলাসের নতুন অফার লঞ্চিং প্রোগ্রাম উপলক্ষে সারা দেশ থেকে ডিস্ট্রিবিউটররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে তাদেরকে প্রোডাক্টের গুণগত মান এবং ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে জানান সোলাস গ্যাস স্টোভ কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান লাবু খান। সোলাস গ্যাস স্টোভ নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বাজারজাতকরণ এবং 100% স্বয়ংসম্পূর্ণ ম্যানুফ্যাকচারার কোম্পানি প্রতিষ্ঠা করা, এবং আমাদের দেশের বাইরেও এক্সপোর্টেরও প্ল্যান প্রোগ্রাম আছে। আমরা অলরেডি অগ্রসর হয়েছি এবং গ্যাস স্টোভ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড হওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি। অনুষ্ঠান উপস্থাপনা করেন আরশিয়া আলম। এখন থেকে সোলাসের বিশেষ অফারে থাকছে সর্বোচ্চ মূল্যছাড় সহ নেপাল ও থাইল্যান্ডে ভ্রমণের সুযোগ। মিরন আহমেদ, এসটিভি, ঢাকা। মিষ্টির মতো তাদের মন। আর যারা বগুড়ার দই খায় তাদের মধ্যে কি? দইয়ের মতো হবে।